আমি আমার প্রচারণার জন্য আমি আসলে আসছি যে আমি বাজারে যাবো, একটু কথাবার্তা বলবো এলাকার মানুষদের সাথে। তো আমি আপনাদেরকে পেয়ে গেলাম এবং এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। প্রথম কথা হচ্ছে যে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমি গত মে জুন থেকে কন্টিনিউয়াসলি বোঝার চেষ্টা করছি যে আসলে বাবুগঞ্জ এবং মুলাদি এই জনগোষ্ঠী এবং বরিশাল বিভাগের জনগোষ্ঠীর আসলে কষ্ট, ভোগান্তি, দুঃখ দুর্দশাগুলো আসলে কি। তো সেখানে আমি যেটা জানতে পেরেছি যে আপনার ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত একটা 6 লেনের রাস্তার দাবি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যাত্রী কল্যাণ সমিতি, যারা জানেন আপনারা হয়তো, যে দুর্ঘটনা নিয়ে কাজ করে, তারা আমাদেরকে বলেছে যে প্রতিদিন নাকি 8 থেকে 10টা অ্যাক্সিডেন্ট হয় রাস্তাটা ছোট হবার কারণে। আর তৃতীয়ত হচ্ছে মিরগঞ্জের একটা সেতুর ব্যাপারে এই অঞ্চলের মানুষের বহু বছরের একটা দাবি আছে। এইটা জানবার পরে আমি কিন্তু বরিশালের পক্ষ থেকে আপনার ঢাকাতে আপনার মানববন্ধন করেছি, গণমাধ্যমে প্রেস ব্রিফিং করেছি, এই বিষয়গুলো বলবার চেষ্টা করেছি এবং বরিশালের উন্নয়ন সম্পর্কে আমি 6 জন উপদেষ্টার সাথে 13 দফা স্মারকলিপি দিয়েছি এবং তার ভিতরে একজন হচ্ছে আপনার বরিশালের একমাত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত ভাই। তারপরে হচ্ছে ওনার সাথে কথা বলেছি এবং ওনাকে আমি কাইন্ড অফ বাধ্য করেছি যে আপনাকে ওই সময়টাতে সামনে যে একনেকের মিটিং আছে, যেখানে আপনারা জানেন যে বড় বড় প্রজেক্ট পাস করতে হয়, সেটাকে আমরা কাইন্ড অফ বাধ্য করেছি এবং উনি পরবর্তীতে আমাকে রেফার করেছেন। আমি ফাউজুল কবির সাহেবের কাছে গেছি এবং ওনারা আমাদেরকে 2টা বিষয় তখন ওয়াদা দিয়েছেন যে 6 লেনের রাস্তাটা ওনারা করে দেবেন, এই বাজেটে করে দেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে মিরগঞ্জে সেতু করে দেবেন। তখন আমি ওনাদেরকে দাবি করেছি যেটা শুধু আমাকে বললে হবে না, আপনাদের 2 জনকে মিরগঞ্জে যাইতে হবে, গিয়ে এইটা ঘোষণা করে দিয়ে আসতে হবে। এবং আমি তখন আসতে পারি নাই, আমারও দাওয়াত ছিল, আমি তখন মালয়েশিয়া ছিলাম। বাট আপনারা দেখেছেন 2 জন উপদেষ্টা এখানে এসছেন, এসে ওনারা কিন্তু এটা ঘোষণা করে দিয়ে গেছেন এবং একনেকে 6 লেনের রাস্তা এবং মিরগঞ্জের সেতুর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি গত সপ্তাহে সাখাওয়াত সাহেবের সাথে দেখা করতে গিয়েছি, উনি আমাকে বলেছেন যে টেন্ডারিং প্রসেস চলতেছে, টেন্ডার শর্টলিস্ট হয়ে গেছে, নভেম্বর ডিসেম্বর নাগাদ এই সেতুটার কাজ, মিরগঞ্জের সেতুটার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। চাইনিজ অথবা জাপানিজ যে কোনো একটা কোম্পানি, তারা টপে আছেন, তারা এই কাজটা করবেন এবং মানসম্পন্নভাবে করবেন। এর পাশে আমি যেটা দাবি করেছি সেটা হচ্ছে যে আপনার এই সেতুকে ঘিরে একটা পর্যটন হাব করা দরকার, যেন বাবুগঞ্জ, মুলাদি থেকে শুরু করে আশেপাশের অঞ্চলের হাজার হাজার মানুষ বিকালে সন্ধ্যায় একটু আসতে পারে, বসতে পারে, একটু ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারে। এবং সেটার জন্য আমরা বলেছি 2 পারে বাধাই করে 10 থেকে 15 কিলোমিটার করে হাঁটার রাস্তা এবং পার্ক করে দিতে হবে, যেন মানুষজন পরিবার নিয়ে ঘুরতে আসতে পারে। আপনারা জানেন যে আমাদের দেশের অঞ্চলের মানুষের সিম্পলি হাঁটার, ঘোরার কোনো পারিবারিক সময় কাটানোর জায়গা নাই। সবাই গেলে বুদ্ধা মসজিদ, দুর্গাসাগরে যেতে হয়। তো এটা ওনারা বিবেচনা করবেন এবং এটা আমি ঢাকাতে ফিরে গিয়ে ছুটির পরে এই বিষয়টা নিয়ে আমি সিরিয়াসলি কাজ করবো যে মিরগঞ্জ সেতুর সাথে যেন এই প্রজেক্টটা কানেক্টেড করে দেওয়া হয়, এটা যেন একই প্রজেক্টের মধ্যে এই কাজটা চলে যায়। থার্ড হচ্ছে আপনারা যে দাবিটা করেছেন, এই দাবির ব্যাপারে আমি ইতিমধ্যে পরিবহন উপদেষ্টার সাথে কথা বলেছি যে মিরগঞ্জ সেতু হয়ে যাওয়ার পরে ইমিডিয়েটলি হচ্ছে যদি ফেরি যে সার্ভিসটা আছে, ফেরি সার্ভিসটা যেন খেয়াঘাটে দেওয়া হয়। বাট আপনারা বাবুগঞ্জ খেয়াঘাটে, আর আপনাদের পক্ষ থেকে যেহেতু এখন দাবি উঠেছে যে আপনারা এখানে ব্রিজ চান, এইটার ব্যাপারে হচ্ছে আমি যেটা ওয়াদা দিচ্ছি সেটা হচ্ছে, এবং আপনারা জানেন যে আমি ফাও ওয়াদা দেই না, ফাও কথাও বলি না, আমাদের এই সেতুটা, মিরগঞ্জের সেতুটা উদ্বোধন হওয়ার পরে আপনাদের এই সেতু নিয়ে আমি সিরিয়াসলি কাজ করব। কারণ হচ্ছে আপনারা জানেন যে সরকারের কিছু নীতিমালা আছে, 1, 2, 5 কিলোমিটারের ভিতরে বড় মেঘা প্রকল্প একই সাথে তারা 2টার অনুমোদন দেয় না। এই জন্য এখন যদি আমি এই সেতুটা নিয়ে কাজ করি, মিরগঞ্জের সেতুটা কাজ দেরি হয়ে যাবে, বিলম্ব হয়ে যাবে, আমাদের সবার কষ্ট তখন বাড়বে। তাই আমি যেটা ওয়াদা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে মিরগঞ্জের কাজটা শুরু হয়ে উদ্বোধন হয়ে যাওয়ার পরে আপনাদের সেতু নিয়ে আমি সিরিয়াসলি কাজ করব এবং এটা হবেই হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে বাঁচায়। আর বাকি হচ্ছে আপনাদের রাস্তাঘাটের কথা আমি ইতিমধ্যে সবাইকে বলেছি। বাবুগঞ্জের মাত্র রাস্তাঘাট দেখে আসলাম, বাজারের খুবই খারাপ অবস্থা, বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়, অনেক দোকানদারের কষ্ট হয়ে যায় এবং দোকানে পানি উঠে যায়। এই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি একই রকম। তো আমি আপনাদেরও সাহায্য চাচ্ছি, আমাকে আমাদের রহমান ভাই সাহায্য করছেন, আপনাদের কোন এলাকার কোন রাস্তাটা আসলে করা দরকার, সিরিয়াসলি করা দরকার, এটা যদি একটা তালিকা আমাকে দেন ইউনিয়ন ধরে ধরে, আমি এই কাজগুলোর প্রয়োজনে এলজিআরডির যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদের কাছ থেকে স্যাংশন করায় এনে এই বাজেটে আমি কাজগুলো শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাকে এই তালিকাটা দেন কোথায় কোন এলাকাতে রাস্তাটা করতে হবে, এবং আপনারা জানেন যে প্রত্যেক রাস্তার একটা কোড আছে,
এলাকা বলে দেবেন এই এলাকা থেকে এই এলাকা এত কিলোমিটার এবং রাস্তার কোড কত। এই তালিকাটা দিলে পরে আমি এটা নিয়ে এই ঢাকায় ফিরে যাওয়ার পরেই আমি এই রাস্তাগুলোর কাজ নিয়ে মানে সিরিয়াসলি চেষ্টা করবো। জি জি, এটা করে দেবেন। তো আমি অনেক কৃতজ্ঞ, আপনারা এই সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে কথা বলবার জন্য। এলাকার যে কাজগুলো সাধ্যমতো আমার করার সুযোগ আছে। আর আমি কিন্তু গরিব মানুষ, আমি কোনো কিছু করে দিব না। আমি হচ্ছে রাষ্ট্রের সাথে দেন দরবার করবো আপনার হয়ে, আপনাদের হয়ে, আপনাদের জন্য লড়াই করবো, ঝগড়াঝাটি করবো। উপদেষ্টাদের সাথে ঝগড়াঝাটি করি, এগুলো নিয়মিত গিয়ে চিৎকার চেঁচামেচি করি, না দেওয়া পর্যন্ত পয়সা থাকি না, দিতে হবে, না দেওয়া পর্যন্ত অফিস থেকে যাবো না। তো এই আপনাদের হয়ে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, উপদেষ্টাদের সাথে ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক, লেনদেন যা যা করা দরকার ঢাকাতে গণমাধ্যমে, প্রেসে, টকশোতে যেভাবে আপনাদের কষ্টের কথাগুলো বলা যায় তার শতভাগ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।